আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইংলিশ টনিক, ইউর ডেইলি ডোজ অফ ইংলিশ। আপনি কি ইংরেজিতে খুবই দুর্বল? ক্লাসে, অফিসে বা বন্ধুদের আড্ডায় ইংরেজি বলতে গেলে কি আটকে যান? ভয় পান যে ভুল হয়ে যাবে? মনে রাখবেন, ইউ ডোন্ট হ্যাভ টু বি গ্রেট টু স্টার্ট, বাট ইউ হ্যাভ টু স্টার্ট টু বি গ্রেট। অর্থাৎ শুরুতে আপনাকে ইংরেজিতে পারদর্শী হতে হবে না, কিন্তু ভালো হতে হলে শুরুটা আজকে থেকেই করতে হবে। আজকে আমরা এমন একটি বিশেষ কোর্স শুরু করছি যা আপনার পুরো ইংরেজি ভীতি একেবারে দূর করে দেবে। ৭ দিনের ইংরেজি ভোকাবুলারি চ্যালেঞ্জ। আমরা প্রতিদিন ১০০টি করে মোট ৭০০টি সবচেয়ে বেশি ব্যবহৃত ইংরেজি শব্দ শিখব। সেই সাথে বাংলা উচ্চারণ এবং অর্থসহ শিখব। আমি কিন্তু এই ৭ দিনের যে ৭০০টি ওয়ার্ডগুলো সাজিয়েছি, সেখানে কিন্তু একেবারে বেসিক থেকে দেখুন এখানে আয় থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যে ইংরেজি ওয়ার্ডগুলো রয়েছে, সেগুলোও কিন্তু আমি এই ৭ দিনের ইংরেজি মিশনের প্রত্যেকটা পিডিএফে যুক্ত করে দিয়েছি। সেই সাথে বাংলা অর্থগুলো সুন্দরভাবে তো লিখে দিয়েছি, সেই সাথে বাংলা উচ্চারণও কিন্তু আমি লিখে দিয়েছি। অনেকে আছেন যারা ইংরেজি রিডিং পড়তে পারেন না, উচ্চারণ করতে গেলে আপনারা আটকে যান, তাদের জন্য কিন্তু বাংলা উচ্চারণ আমি লিখে দিয়েছি। ভাষাবিজ্ঞানীদের মতে যে কোনো ভাষার দৈনন্দিন কথোপকথনের প্রায় ৭০% থেকে ৮০% সম্পূর্ণ নির্ভর করে মাত্র ১,০০০টি শব্দের উপর। তাই আপনি যদি এই ৭ দিনের ৭০০টি শব্দ ভালোভাবে মুখস্থ করে ফেলেন, আমি গ্যারান্টিতে বলতে পারি ইংরেজির প্রতি আপনার যে ভয় তা চিরতরে দূর হয়ে যাবে। আপনি শুধু শুনবেন না, আজ আমার থেকেই সাথে সাথে আপনি কিন্তু উচ্চারণ করবেন। অর্থাৎ আপনি শুধুমাত্র ভিডিওটা দেখবেন না, আমি কিন্তু যে উচ্চারণগুলো করব, আমার সাথে সাথে কিন্তু আপনারা অবশ্যই এই ওয়ার্ড এবং মিনিংগুলো উচ্চারণ করবেন। আর সেই সাথে কিন্তু আপনারা খাতা কলম নিয়ে বসে পড়বেন। আমি যে ওয়ার্ডগুলো আপনাদেরকে বলবো সেগুলো কিন্তু খাতায় নোট করে রাখবেন। আর যারা নোট করতে পারবেন না, তাদের জন্য কিন্তু আমি এই পিডিএফগুলো আমার ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। সেই সাথে ফেসবুক পেজের ফার্স্ট কমেন্টে কিন্তু আমি এই পিডিএফগুলোর লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ডাউনলোড করে পরবর্তীতে পড়তে পারবেন। তো চলুন আজকে আমাদের প্রথম ১০০টি শব্দ আমরা শুরু করি। এখানে কিন্তু সহজ থেকে ধীরে ধীরে তুলনামূলক প্রয়োজনীয় শব্দগুলো সাজানো হয়েছে। প্রথমে আমরা শিখব সর্বনাম ও সাধারণ পরিচিতি, প্রোনাউন অ্যান্ড বেসিক। দেখুন, আয় অর্থ কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। অর্থ কি? আমি। ইউ অর্থ তুমি বা আপনি। দেখুন, বাংলায় কিন্তু আমরা তুমি, তুই, আপনি বলে সম্বোধন করে থাকি, বাট ইংরেজিতে কিন্তু জাস্ট ইউ এর মাধ্যমেই তুমি, আপনি এবং তুই বোঝানো হয়। হি অর্থ কি? সে, অর্থাৎ পুরুষকে বোঝায়, এবং সি অর্থ সে, এটা কি সে বোঝায়? স্ত্রী বা মেয়েদেরকে বোঝায়। উই আমরা, দে তারা বা তারা সবাই। ইট এটি বা ইহা, দিস এইটা বা এটি, দ্যাট ওইটা বা সেটি, মাই আমার, ইয়োর তোমার বা আপনার, হিজ তার, হার তার। দেখুন, হিজ মানে হচ্ছে তার এবং হার অর্থ কিন্তু তার। হিজ কখন বসে? ছেলেদের ক্ষেত্রে, এবং হার কখন বসে? মেয়েদের ক্ষেত্রে। যেমন হিজ নেম ইজ হৃদয়। হৃদয় কি? ছেলেদের নাম। সো সেখানে কি বসেছে? হিজ বসেছে। আর হার কখন বসে? আমি যদি একটা সেন্টেন্স বলি, হার নেম ইজ সাদিয়া। সো আপনি কিন্তু লিখতে পারবেন না বা বলতে পারবেন না হিজ নেম ইজ সাদিয়া, তাহলে কিন্তু আপনার সেন্টেন্সটা ভুল হবে। আওয়ার আমাদের। দেখুন, এখানে কিন্তু আওয়ার বাংলা উচ্চারণটা কিন্তু সুন্দর করে আমি লিখে দিয়েছি। দেয়ার তাদের, হু কে বা কারা, হোয়াট কি, হোয়ার কোথায়, ওয়েন কখন, হোয়াই কেন। তো এখন শিখব অতি প্রয়োজনীয় ক্রিয়াপদ বা ভার্বস। আমরা জানি কি ভার্বস মানে হচ্ছে ক্রিয়াপদ বা কাজ। কোনো কাজকে কি বলা হয়? ক্রিয়া বলা হয়। অর্থাৎ যেসব ওয়ার্ডের মাধ্যমে কাজ করাকে বোঝানো হবে, সেই ওয়ার্ডগুলো আমরা এখন শিখব। গো অর্থ কি? যাওয়া, কাম আসা, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা। দেখুন,
জাস্ট আমরা কিন্তু শুধুমাত্র পানি পান করে থাকি এবং বাকি সব ক্ষেত্রে কিন্তু ইট বসানো হয়। সি দেখা, লুক তাকানো বা দেখা, রিড পড়া, রাইট লেখা, স্পিক কথা বলা, লিসেন শোনা বা মনোযোগ দেওয়া, ওয়াক হাঁটা, রান দৌড়ানো। দেখুন ওয়াক এখানে কিন্তু এলটা কিন্তু হাইড হয়ে গিয়েছে। তো এটা কি জন্য হাইড হয়ে যায় এগুলো কিন্তু আমার ইংলিশ টনিকের লেকচারে পরবর্তীতে আমি দিয়ে দেবো আপনাদেরকে। সো আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন এই ক্লাসগুলো আসার সাথে সাথে আপনারা ক্লাসগুলো দেখতে পারেন। রান দৌড়ানো, স্লিপ ঘুমানো, ওয়ার্ক কাজ করা, প্লে খেলা করা, গিভ দেওয়া, টেক নেওয়া, হেল্প সাহায্য করা, মেক তৈরি করা, নো জানা বা চেনা। এখন আমরা শিখব এভরিডে নাউন্স অর্থাৎ দৈনন্দিন জীবনে যে আমরা নাউন বা নামগুলো ইউজ করে থাকি সেগুলো আমরা শিখব। ফাদার মাদার ব্রাদার সিস্টার এগুলো তো আমরা সবাই জানি। হাউস বাড়ি, রুম ঘর বা কক্ষ, ডোর দরজা, উইন্ডো জানালা, ফুড খাবার, ওয়াটার পানি, বুক বই, পেন কলম, ফ্রেন্ড বন্ধু বা দোস্ত, স্কুল বিদ্যালয়, ডে দিন, নাইট রাত, সান সূর্যমামা, মুন চন্দ্রমামা, টাইম সময়, নেম নাম। এখন আমরা বেসিক অ্যাডজেক্টিভগুলো শিখব। গুড ভালো, ব্যাড খারাপ, বিগ বড়, স্মল ছোট, হট গরম, কোল্ড ঠান্ডা, হ্যাপি খুশি বা সুখী, স্যাড দুঃখিত বা বিষণ্ণ, নিউ নতুন, ওল্ড পুরনো বা বয়স্ক, ফাস্ট দ্রুত, স্লো ধীর বা ধীর গতি, ইজি সহজ, হার্ড কঠিন বা শক্ত, রাইট সঠিক বা ডান, রং দেখুন এটা কিন্তু রং কালার বা রং নয়, এটা হচ্ছে ভুল, ক্লিন পরিষ্কার, ডার্টি নোংরা, হাই উঁচু, লও নিচু। এখন আমরা শিখব প্রিপোজিশন অর্থাৎ প্রিপোজিশনে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আমরা শিখব। ইন মধ্যে বা ভিতরে, ওয়ান ওপরে, অ্যাট তে স্থানে বা সময়ে, আন্ডার নিচে, উইথ সাথে, ফর জন্য, টু দিকে বা প্রতি, ফ্রম হতে বা থেকে, বিফোর পূর্বে বা আগে, আফটার পরে, নাও এখন, টুডে আজ, টুমরো আগামীকাল, অলওয়েজ সবসময়, নেভার কখনোই না, ইয়েস হ্যাঁ, নো না, অ্যান্ড এবং, বাট কিন্তু, বিকজ কারণ। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের 100টি শব্দ। শব্দগুলো প্রতিদিন 2 থেকে 3 বার রিভিশন দিবেন এবং খাতায়
আপনারা অবশ্যই লিখবেন। কারণ খাতায় লিখলে কিন্তু সেই ওয়ার্ড এবং মিনিংগুলো আপনার মস্তিষ্কে ভালোভাবে গেঁথে থাকবে। সো সাপের মন্ত্রের মতো মুখস্থ না করে আপনারা অবশ্যই চেষ্টা করবেন খাতায় লিখে লিখে অর্থগুলো পড়ার। সেই সাথে কিন্তু আপনারা ইংরেজি যে ওয়ার্ডগুলো আছে সেগুলোও মুখস্থ করে ফেলবেন, অর্থাৎ বানানগুলো মুখস্থ করে ফেলবেন। আজকের ক্লাসের পিডিএফটা ডাউনলোড করতে ডেসক্রিপশন বক্স চেক করুন, সেখানে কিন্তু আমি এই পিডিএফটার লিঙ্ক দিয়ে দেব। সেই সাথে ফেসবুক পেজে যারা ভিডিওটা দেখছেন তারা ফার্স্ট কমেন্টটা চেক করুন, সেখানে এই পিডিএফটার লিঙ্ক দেওয়া থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। সেই সাথে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন এবং আমার ইংলিশ টনিকের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে কিন্তু আপনারা এই ওয়ার্ড এবং মিনিংগুলো খাতায় নোট করে সেগুলো ছবি তুলে আপলোড করবেন। তো আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের ইংরেজি শেখার 7 দিনের মিশনের দ্বিতীয় ক্লাসে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইংলিশ টনিকের সাথে থাকবেন। ইংলিশ টনিক, ইয়োর ডেইলি ডোজ অফ ইংলিশ। আল্লাহ হাফেজ।